দান করেন। আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেছেন যে তার 3টি স্তর রয়েছে। সংক্ষেপে 3টি স্তর বর্ণনা করি, যাতে করে এই স্তরগুলি আমাদের জীবনে আছে কিনা, আর কতটা আছে, আর কতটা ঘাটতি আছে, যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রথম স্তর বলেছেন উলামায়ে কেরামগণ, সালাফ থেকেই বিভিন্ন বর্ণনাগুলি রয়েছে যে আল্লাহর তৌহিদ, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইখলাস, এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয়। আল্লাহর তৌহিদ, এবং তৌহিদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে, যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে, মান হাক্কাকা তৌহিদ, আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন কিতাবুত তৌহিদে, মান হাক্কাকা তৌহিদের যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দাখালা জান্নাতে বেগাইরে হিসাবিন ওয়ালা আযাব, না হিসাব হবে না আযাব হবে, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। তো তৌহিদের প্রতিষ্ঠা, তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা। ইবাদতের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাতুল, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহর দ্বীনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে। কেন? দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি। যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে, সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে। কেউ নারী ভালোবাসে, নারী আসক্তিতে, তো সেটা হাসিলের জন্য সে জীবনকে কোরবানি করে দেয়। কেউ পয়সাকে ভালো, পয়সার জন্য এমন ছোটা ছুটছে যে পয়সা ছাড়া কিছুই বুঝে না, নিজের ছেলেমেয়েরও খোঁজ রাখে না, স্ত্রীরও খোঁজ রাখে না, বাপ মায়েরও খোঁজ রাখে না, শুধু পয়সার পয়সা। কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত বদ্ধপরিকর হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে। দুনিয়াদার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে, তো একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পিছনে, আল্লাহর দ্বীনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে। আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত। তাকে বলতে হবে না যে আপনি মেহনত করেন, বলতে হবে না যে আপনি আমল করেন, বলতে হবে না যে ফজরে আসেন, বলতে হবে না যে দিন শিখান, দিনের দাওয়ার কাজ বলতে হবে না। কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে। এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার যে সব সামগ্রীগুলি রয়েছে, এসব সামগ্রী, সময়ের স্বল্পতা যে বলছি না, সেই আয়াতটি যদি এগুলি তোমাদের অন্তরে বেশি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, দুনিয়ার এসব সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহ ধমক দিয়ে, শাসানি দিয়ে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার জানা রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবেন, মিন ওয়ালিদিহি, পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, ছেলেমেয়ের চাইতে, ওয়ান নাস, সমস্ত কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর একটি স্মরণ করিয়ে দিই, আর সবগুলি সহিহ হাদিস। যাকা হালাওয়াতুল ঈমান, ঈমানের যে স্বাদ পাবে, ঈমানের স্বাদকে পাবে। আর এক ভাষায় সালাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, 3টি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে, এই গুণগুলি যদি থাকে, তাহলে ঈমানের স্বাদ পাবেন, তাহলে সালাত আদায় করে স্বাদ পাবেন। যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা ছাড়তে চায় না। আজকাল নামাজ পড়ছেন আপনি তাখাল্লুসের জন্য, তাড়াতাড়ি কখন নামাজ শেষ হবে, কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকাররুবের জন্য, যে এর মাধ্যমে কত বেশি আল্লাহর দিকে এগিয়ে যেতে পারি। কেন হচ্ছে না? এই জন্য যে ঈমানের স্বাদ পাচ্ছি না, সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না। রোজা রেখে কষ্ট পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন না আপনি। দান সাদকা করে মজা পাচ্ছেন না আপনি, স্বাদ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন যে টাকা পয়সা চলে গেল, কম হয়ে গেল। এইভাবে যে কোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি, কিন্তু দুনিয়াদারিতে স্বাদ লাগছে।
এই বৈশিষ্ট্যগুলি নেই। সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে, সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হয়ে যাবে মিম্মা সিওয়া, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে। তো এই মাহাব্বাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আল মুহাফাজ আলাল ফারাইজ ওয়াল ইকসার মিনান নওয়াফিল। ফরজ ওয়াজিব মুসলিম জীবনে যা রয়েছে, দৈনিক ফরজ রয়েছে, সাপ্তাহিক ফরজ রয়েছে, মাসিক ফরজ রয়েছে, বাৎসরিক ফরজ রয়েছে, বিভিন্ন ফরজ রয়েছে। ফরজ রয়েছে শারীরিক ইবাদতের ক্ষেত্রে, ফরজ রয়েছে আপনার অন্তরের আমলের ক্ষেত্রে, আমারুল কলুবের ক্ষেত্রে, ফারাইজ ওয়াজিবাত রয়েছে আপনার বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সর্বস্তরে। নারীদের ক্ষেত্রে হিজাব ফরজ রয়েছে, পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে অধিকাংশ মাসাইল কাছাকাছি একই রকম রয়েছে, যেখানে ভিন্নতা রয়েছে, ভিন্ন বিষয় রয়েছে। তো সবগুলি যেগুলি ফরজ জিনিস সেগুলির হেফাজত করা যথাযথ। 5 টাইম নামাজে কোনো ঘাটতি হবে না, বা জামাত সালাতে কোনো রকমের গাফিলতি হবে না। তারপরে জুমার সালাতে আগে ভাগে আসতে হবে, কোনো রকম গাফিলতি হবে না। এই নয় যে আজানের পরে এসে ঢুকলেন, খুতবা শুরু হওয়ার পর ঢুকলেন, এমন হবে না। ফরাইজ ওয়াজিবাতের হেফাজত করা। ফরাইজ ওয়াজিবাতের হেফাজত হচ্ছে অন্যান্য যতগুলি ফরজ রয়েছে মানুষের, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের, বাপ মায়ের হকের কতটা ফরজ রয়েছে আর কতটা স্তর রয়েছে, এগুলো সুন্নত মুস্তাহাবের দরজাতে পড়ছে, সেগুলো জেনে বুঝে আর তারপরে ফরজগুলি জীবনের নিয়মিত আদায় করা, সুন্দরভাবে আদায় করা। আর তারপরে বেশি বেশি নফল আদায় করা, বেশি বেশি নফল আদায় করা। নামাজের ক্ষেত্রে নফল রয়েছে, রোজার ক্ষেত্রে নওয়াফল রয়েছে, জাকাতের পরে দান সাদকার ক্ষেত্রে নফল রয়েছে, আর এলম চর্চার ক্ষেত্রে নফল রয়েছে। ফারজে আইনের একটা স্তর রয়েছে এলম চর্চার ক্ষেত্রে, ফারজে কেফায়ের একটা স্তর রয়েছে এলম চর্চার ক্ষেত্রে, যেটা হচ্ছে সুন্নাত সকলের জন্য এবং মুস্তাহাব নওয়াফল। বেশি বেশি নফল করার চেষ্টা করা ফরজের হেফাজতের পরে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সুন্দরভাবে হেফাজত করছে, সেই ব্যক্তি তাহাজ্জুদের কথা চিন্তা করবেন, সেই ব্যক্তি সালাতুল জোহর করার চিন্তা করবেন, সেই ব্যক্তি ইশরাকের কথা চিন্তা করবেন, সেই ব্যক্তি অন্য অন্য যে আজকার রয়েছে সেগুলি আজকারের কথা চিন্তা করবেন। আপনি এইভাবে বেশি বেশি নফল করার চেষ্টা করেন। এর মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে, আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে। তৃতীয় বিষয়টি, সেটি হচ্ছে আল মুহাসাবা ওয়াল মুরাকাবা, নিজের হিসাব নিজেই করা। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব নিজেই করেন। আপনি কোনখানে আছেন, এই অবস্থায় যদি মালাকুল মত, মতের পরোয়ানা নিয়ে চলে আসে, তো আপনাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, এই লিনে নিয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন নাকি জাহান্নামে চলে যেতে হবে, যে কোনো অবস্থায়। চিন্তা করে, একজন মানুষ ফজর পড়লো না, আর সেই সময় তার মরণ চলে আসলো, সূর্য উঠিয়ে দিল, ওই সময় যদি তার মত হয়, অথবা এক সময় নির্জনে পাপ দেখছিল, পাপ শুনছিল, সেই সময় তার মরণ হয়ে গেল, তা আপনি চিন্তা করুন যে এই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? এই ব্যক্তি কি আল্লাহ রহমত পাবে? রহমতের ফেরেশতা নিয়ে যাবে না আযাবের ফেরেশতা সিজ্জিনে নিয়ে যাবে? নিজের হিসাব নিজেই করা। আমি যেখানে আছি, আজকের দিনের হিসাব করেন আপনি, আজকের দিনে কতটা আপনি নেকি করলেন আপনি, আর গোনা কতটা করেছেন। গোনা করেছেন তো আপনার, বা গোনা হয়েছে কতটা পরিমাণ হয়েছে, এবং কাবিরা গুনাহ কি হয়েছে, অনেকে হিসাবই করেন না, গোনাকে গোনাই মনে করেন না। কারণ গোনা করে করে এমন বদ অভ্যাস হয়ে গেছে, গোনাই লাগে না। যেমন ময়লা আবর্জনার জায়গায়, নোংরা জায়গায় যারা বসবাস করে তাদের আর গন্ধ লাগে না, তাদের তখন নোংরা বস্তুর গন্ধ লাগে না। কিন্তু নতুন মানুষ, যার মেজাজ ফ্রেশ হয়ে আছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকায় অভ্যস্ত, সে সামান্য একটু গন্ধ পেলে তাকে গন্ধ লাগে। এইরকম এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছেন যে যেই ব্যক্তি গুনাহ করে, তো গুনাহ হতে ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি দিয়ে ডিস্টার্ব করছে, তাড়িয়ে দিল বারবার করে, কোনো কিছুই লাগে না তাকে, ওই রকম গুনাহ করতে অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার না। অথচ জীবনে কাবিরা গুনাহ হচ্ছে। আজকাল মুসলিম সমাজে কাবিরা গুনাহর শেষ নেই, কাবিরা গুনাহর শেষ নেই। আপনার এই হিসাব নিকাশের ক্ষেত্রে, নিজের হিসাব নিকাশের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে হাসর মাঠে যে জিজ্ঞাসা করা হবে 4-5টি সওয়াল, তার মধ্যে গুরুত্বপূর্ণ সওয়াল রয়েছে, এমন একটি সওয়াল রয়েছে, এমন একটি বিষয় রয়েছে যে 2 দিক থেকে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু,
আপনার টাকাটা পকেটে ঢুকেছে কোন রাস্তা দিয়ে, আর পকেট থেকে যখন বেরিয়ে গেছে খরচ করেছেন কোথায় আপনি খরচ করেছেন। চিন্তা করুন তো। এলিম সম্পর্কে একটি সওয়াল, আপনি যা কিছু সারা জীবন শিখেছেন, আমি যা কিছু সারা জীবন শিখেছি, মাজা আমেলাফি, এই এলিম শিখে কতটা আমল করেছে, কিন্তু ওয়ান মালেহি, পয়সা সম্পর্কে, আপনার জমি জায়গা সম্পর্কে, আপনার ধন সম্পদ সম্পর্কে, আপনার রোজগার সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোথা থেকে ইনকাম আর কোথায় খরচ করতে, হিসাব দেওয়ার জন্য মুহাসাবা আগে থেকে প্রস্তুত থাকে যে আপনি হিসাব দিতে পারবেন না। এইভাবে মোরাকাবা আর একটি বিষয় রয়েছে, সুফিদের মোরাকাবা নয়, হ্যাঁ, কোরআন সুন্নাহর মোরাকাবা হচ্ছে যে আপনি ইহসানের যে মারাতবা দুটো স্তর রয়েছে সেটা আপনি খেয়াল রাখবেন। ইহসানের স্তরগুলি, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, এই হচ্ছে মোরাকাবা। আল্লাহকে যেন দেখছি, এই নয় যে নামাজের সময় শুধু আল্লাহকে দেখছি, রোজা রমজানে শুধু আল্লাহকে দেখছি, তাহাজ্জুদ পড়ার সময় শুধু জানো আল্লাহকে দেখছি, না, এটা উদ্দেশ্য নয়। মুসলিম জীবনটাই হচ্ছে পুরো ইবাদতের জীবন। সুতরাং আপনি ঘরে থাকেন, বাইরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, কাজে থাকেন, বিবির কাছে থাকেন, নির্জনে থাকেন, মানুষের সামনে থাকেন, ভালো মজলিসে থাকেন, আর আপনি হাটে বাজারে থাকেন, সব জায়গায় কান্নাকা তারাহ, যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি। সুতরাং সেখানে না হারাম করবেন, না হারাম দেখবেন, না হারাম শুনবেন, না হারাম খাবেন, না কারো বেঈমানি করবেন, না কাউকে ধোকা দেবেন। যতগুলি পাপের দিক রয়েছে আল্লাহ তো দেখছেন না, আল্লাহকে তো দেখছি, এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো দেখছেন, কমপক্ষে এতটা থাকতে হবে। এই যে মোরাকাবা, যে দুই দিকে মোরাকাবা হচ্ছে, ক্যামেরা লাগানো আছে, কত সতর্ক সাবধান চলছেন সেই জায়গাগুলিতে। আমরা যে সব অফিসে কাজ করি, যেখানে যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানকার মতো চিন্তা করুন তো দেখি, যেখানে ক্যামেরা নেই সেখানে একটু ফ্রি হয়ে হয়তো আপনি উঠা বসা করছেন, চলাফেরা করছেন, তাহলে চিন্তা করুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা, কতগুলি ক্যামেরা লাগা আছে। স্বয়ং আল্লাহ আলাম ইয়া আলাম বে আন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না? হ্যাঁ, মানুষ কি জানে না যে আল্লাহ তো দেখছেন সবসময়। আর তারপরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে ক্যামেরা লাগানো আছে, দূরে ক্যামেরা নেই, প্রত্যেক মানুষের সাথে ক্যামেরা লাগানো আছে। চিন্তা করুন তো দেখি, সব কিছু রেকর্ড হচ্ছে। এই হচ্ছে মুহাসাবা, মোরাকাবা। কোরআন এবং হাদিসে যথেষ্ট দলিল রয়েছে। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।